শাশুড়িকে মা না বললে কি গুনাহ হবে? মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে? গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে ওযু করলে হবে কিনা? নতুন করে বসবাস করার আগে মিলাদ পড়ানো জায়েজ কিনা? বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? গর্ভকালীন কোন আমল করলে নরমাল ডেলিভারি হবে? আমি আমার মৃত পিতার নামে যাই সদকা করি তার সওয়াব কি আমিও পাবো? গোসলের পরে ভেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে? আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না, বিষয়ে কিছু বলেন। চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি নাজায়েজ? জানালে উপকৃত হব। স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা? নিকট আত্মীয় যারা সুদ খায় তাদের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে? শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধূর জন্য জায়েজ আছে কিনা? আমি এবং আমার স্বামী আবেগের বশবর্তী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি, এর জন্য আমরা লজ্জিত। এই অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে? জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? নামাজে আমরা যে নিয়ত করি সেটাকে ঠিক নামাইতে অনুসাল্লি আল্লাহ তাআলা পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দারিদ্র আসে, এটা কতটুকু সত্যি? আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাশাহুদের সাথে দুরূদ পড়ে ফেলি, এরকম করে কি সাজদা দিতে হবে? যখন সুদ সম্পর্কে ধারণা ছিল না তখন ব্যাংকে কিছু টাকা রাখা ছিল, এখন সুদের অংশ কি করা উচিত? ঋণগ্রস্ত আত্মীয়কে দেওয়া যাবে কিনা? কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না, বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব? মাহরামদের সামনে গেঞ্জি পরা জায়েজ হবে কিনা? মাহরামদের সামনে পর্দা করে দিই কতটুকু? মৃত ব্যক্তিকে বারবার স্বপ্ন দেখলে করণীয় কি? কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না, কথাটাই কতটা শরীয়ত সম্মত? চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। এরপরে